আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমরা কিভাবে বুঝবো আমাদের ফোনটি স্লো চার্জ হচ্ছে কেন। আমাদের ফোনের চার্জার কেবিলের জন্য স্লো চার্জ হচ্ছে, আমাদের ফোনের অ্যাডাপ্টারের জন্য স্লো চার্জ হচ্ছে, নাকি চার্জিং পয়েন্টের জন্য স্লো চার্জ হচ্ছে। এছাড়া আমরা আজকে ভিডিওতে জানবো যে আমরা যখন কোনো দোকান থেকে কোনো চার্জার কেবিল বা অ্যাডাপ্টার পারচেস করব, তো আমরা কীভাবে সঠিকভাবে সঠিক চার্জার কেবিল এবং অ্যাডাপ্টার পারচেস করব, আমরা কীভাবে বুঝবো যে সেই চার্জার কেবিল বা অ্যাডাপ্টারটি সঠিক চার্জার কেবিল এবং অ্যাডাপ্টার। কেননা অনেক অসৎ ব্যবসায়ীরা কী করে থাকে, হাই স্পিড বলে আমাদেরকে কিন্তু বিভিন্ন লো কোয়ালিটির চার্জার কেবিল ধরিয়ে দিয়ে থাকে, অ্যাডাপ্টার ধরিয়ে দিয়ে থাকে। আমরা যখন বাড়িতে এসে ফোনে চার্জ দিই, চার্জ দেওয়ার পর দেখি যে ফোন কিন্তু স্লো চার্জ হয়ে থাকে। তো আপনাদের জানতে হবে যে আপনারা কীভাবে সঠিক অ্যাডাপ্টার বা সঠিক চার্জার কেবিল বিবেচনা করে কিনবেন। এছাড়া আপনারা কীভাবে চেক করবেন আপনাদের ফোনের অ্যাডাপ্টার বা চার্জার কেবিল ঠিক আছে কি না। তো সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব। তো ভিডিও আপনার শেষ অবধি দেখুন। শুরু করার আগে আপনাদের যদি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো দেখুন, এই যে ফোনটি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আপনাদের এখানে দেখুন তিনটে অ্যাডাপ্টার রয়েছে আর তিনটে কিন্তু চার্জার কেবিল রয়েছে, ঠিক আছে, আর দুটো ফোন রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটে অ্যাডাপ্টার রয়েছে আর তিনটে কেবিল দেখতে পাচ্ছেন। এখানে এই তিনটে কেবিল এবং তিনটে অ্যাডাপ্টার দিয়ে আমি আপনাদের দেখাবো। তো প্রথমত আপনারা যদি অ্যাডাপ্টার কেনেন তো অ্যাডাপ্টারটি আপনারা কি দেখে কিনবেন সেটা আমি আপনাদের বলে দিই। তো দেখুন ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে এতগুলো অ্যাডাপ্টার রয়েছে। তো এই যে ছোট্ট অ্যাডাপ্টারটি দেখতে পাচ্ছেন, এই অ্যাডাপ্টারটি হচ্ছে 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টার। অ্যাডাপ্টারটি কিন্তু কম স্পিডের এবং এর সাথে যে চার্জার কেবিলটি রয়েছে এই চার্জার কেবিলটিও কিন্তু কম স্পিডের। এর মধ্যে থেকে কিন্তু কারেন্ট অনেক কম সাপ্লাই হয়। তো এটা হচ্ছে গিয়ে কম স্পিডের একটা অ্যাডাপ্টার এবং কেবিল। আর এই যে কেবিলটি দেখতে পাচ্ছেন এবং অ্যাডাপ্টারটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অরিজিনাল 18 ওয়াটের অ্যাডাপ্টার। তো এই অ্যাডাপ্টারের পেছনে এখানে দেখুন লেখা রয়েছে এটা হচ্ছে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টার, ঠিক আছে। আর এই যে কেবিলটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাই স্পিডের কেবিল। আর এই যে অ্যাডাপ্টারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভোক অ্যাডাপ্টার, এটা 20 ওয়াটের অ্যাডাপ্টার। আর এটা হচ্ছে 5 ভোল্ট 4 অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টার, এটা কিন্তু হাই স্পিডের অ্যাডাপ্টার, ঠিক আছে। তো আপনারা কিন্তু অবশ্যই যখন অ্যাডাপ্টার কিনবেন তো এটা কিন্তু দেখে নেবেন 5 ভোল্ট 4 অ্যাম্পিয়ার, ঠিক আছে। মানে আপনাদের ফোন অনুযায়ী, আপনাদের ফোনটি ধরুন 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টার সাপোর্ট করে, আপনারা ইউজ করছেন 5 ভোল্ট 4 অ্যাম্পিয়ার, তাহলে কিন্তু আপনাদের ফোনের ব্যাটারি খারাপ হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা কিন্তু সেটা দেখে নেবেন আপনাদের অরিজিনাল চার্জার যে অ্যাডাপ্টার রয়েছে সেই অ্যাডাপ্টারে কত ভোল্ট কত অ্যাম্পিয়ার লেখা রয়েছে। তো সেটা আপনারা বলবেন দোকানে গিয়ে, তো আপনাদেরকে সেই অনুযায়ী অ্যাডাপ্টার দিয়ে দেবে তারা। তো আপনারা অ্যাডাপ্টার সম্বন্ধে জানতে পারলেন যে আপনারা কী দেখে অ্যাডাপ্টার পারচেস করবেন। আমি আপনাদের আরেকটি জিনিস বলে দিচ্ছি, এই যে অ্যাডাপ্টারটি দেখতে পাচ্ছেন এই অ্যাডাপ্টারটির মাধ্যমে যদি অরিজিনাল চার্জার কেবিল আমি ইউজ করি তো 1.5 থেকে 2000 mA কারেন্ট কিন্তু সাপ্লাই হয়। আর এই যে অ্যাডাপ্টারটি দেখতে পাচ্ছেন এই অ্যাডাপ্টারের মাধ্যমে 2.5 থেকে 3000 কিন্তু mA কারেন্ট সাপ্লাই হয়। এবার পুরো কারেন্ট সাপ্লাইটাই ম্যাটার করে হচ্ছে আপনাদের এই কেবিলের ওপর, আপনাদের কেবিলটা ভালো রয়েছে কিনা বা আপনাদের অ্যাডাপ্টারটা ভালো রয়েছে কিনা। অ্যাডাপ্টারে কোনো প্রবলেম হয় না, বেশিরভাগ প্রবলেম হয়ে থাকে কেবিলে। আর একটা প্রবলেম হতে পারে আপনাদের বাড়ির ভোল্টেজ যদি কম থাকে তাহলে কিন্তু আপনাদের ফোন স্লো চার্জ হবে, বা আপনারা যদি আপনাদের বাড়িতে অনেকগুলো জিনিস একটা বোর্ড থেকে চালাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু সেই বোর্ডে যদি আপনারা চার্জ দেন তাহলে কিন্তু আপনাদের ফোনে অনেক কম mA কারেন্ট সাপ্লাই হবে এই তারের মাধ্যমে, ঠিক আছে। এইবার দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এখানে চেক করে। তো প্রথমত আমি অরিজিনালটা দিয়ে দেখাচ্ছি। আমার এই ফোনটাতে প্রবলেম করছে চার্জিংয়ের, মাঝে মাঝে প্রবলেম করে। আর আমার এই যে তারটি দেখতে পাচ্ছেন এই তারের এখানে হালকা একটু পাঞ্চ রয়েছে, সেই পাঞ্চের জন্য প্রবলেম হচ্ছে কিনা জানি না। তো আমি অ্যাডাপ্টারটি লাগিয়ে দিলাম, লাগানোর পর এবার এইখানে চার্জার কেবিলটিকে লাগিয়ে দিলাম, লাগানোর পর এখানে সুইচ দিয়ে দিলাম। সুইচ দেওয়ার পর এবার দেখুন ফ্রেন্ডস আমার ফোনে কারেন্ট সাপ্লাই কত হচ্ছে এই তারের মাধ্যমে। তো এইখানে দেখতে পাচ্ছেন 690 mA কারেন্ট কিন্তু সাপ্লাই হচ্ছে, এটা দেখতে পাচ্ছেন ফ্ল্যাকচুয়েট হচ্ছে, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কেবিলটি খারাপ আছে কিনা। তো আমার কেবিলটি খারাপ আছে তাই এখানে কিন্তু কম কারেন্ট সাপ্লাই হচ্ছে, 660 mA কিন্তু কারেন্ট সাপ্লাই হচ্ছে। তো আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন আমি এই কেবিলটিকে সরিয়ে দিলাম, ঠিক আছে। তো এই কেবিলটিকে সরিয়ে দিলাম। এবার দেখুন
এই যে 1 অ্যাম্পিয়ারের যে অ্যাডাপ্টারটি রয়েছে, আর এটা হচ্ছে কম ভোল্টেজ সাপোর্টেড একটা কেবিল। তো আমি এটাকে লাগিয়ে দিলাম, লাগানোর পর আমি এখানে এটাকে লাগিয়ে দিলাম, সুইচ অন করার পর এবার দেখুন এখানে কত শো করে। তো আপনি এটা দেখে বুঝতে পারবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন সেম কিন্তু শো করছে, মানে আমার ওই যে কেবিলটি রয়েছে ওই কেবিলটিতে কিন্তু প্রবলেম রয়েছে, তাই কিন্তু ওই কেবিলটিতে কম এমএএইচ সাপ্লাই হচ্ছে কারেন্ট, তার জন্য কিন্তু আমার ফোনটি স্লো চার্জ হচ্ছে। এখন তো 690 শো করছে, মাঝে মাঝে 300-তে চলে আসে। ঠিক আছে, এটা আরেকটা কারণ হতে পারে আপনাদের বাড়িতে যদি কারেন্টের সাপ্লাই অনেক কম থাকে, মানে লো ভোল্টেজ থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু হতে পারে। তো আপনারা এটাকে চেক করে নেবেন। ঠিক আছে, তো এবার কিসের মাধ্যমে আপনারা এটা চেক করবেন? তো আপনাদের ফোনে একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশানটির নাম কি এবং কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন? তো অ্যাপ্লিকেশানের নাম হচ্ছে অ্যাম্পিয়ার। আপনারা প্লে স্টোর ওপেন করবেন, প্লে স্টোর ওপেন করার পর আপনারা সার্চে ক্লিক করবেন, সার্চে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন অ্যাম্পিয়ার লিখে, AMPERE। তো AMPERE অ্যাম্পিয়ার লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই যে অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। এবার যদি আপনারা কোনো দোকানে গিয়ে কোনো একটা কেবিল কিনে থাকেন, মানে আপনাদের ফোনের জন্য, তো আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে অবশ্যই চেক করে নেবেন সেই কেবিলটি অরিজিনাল কিনা, এবং আপনাদের যে বলে দেওয়া হয়েছে যে এই কেবিলের মাধ্যমে হাই স্পিডে আপনাদের ফোন চার্জ হবে, তো সেটা কিন্তু আপনারা চেক করে নেবেন। ঠিক আছে, কেননা অনেক কিন্তু অসৎ ব্যবসায়ী আপনাদের কাছে সেল করার জন্য বলে থাকে যে এই কেবিলটি হাই স্পিড চার্জিং কেবিল, কিন্তু সেটা হাই স্পিড চার্জিং কেবিল হয় না, যেই কারণে কিন্তু আপনাদের ফোন স্লো চার্জ হয়। তো আপনারা কিন্তু এর মাধ্যমে চেক করে নিতে পারবেন আপনারা যেই কেবিলটি কিনছেন সেটা সঠিক কেবিল কিনা। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা যাচাই করতে পারেন যে আপনারা যেই কেবিলটি কিনছেন সেটা সঠিক নাকি, এবং আপনারা চেক করতে পারেন আপনাদের ফোনটি কোন কারণে স্লো চার্জ হচ্ছে। আপনাদের আশেপাশে যদি কোনো বন্ধুবান্ধব থেকে থাকে যারা আপনাদের কোম্পানির ফোন ইউজ করে থাকে, তাদের অ্যাডাপ্টার এবং কেবিলটি নিয়ে এসে কিন্তু আপনারা দেখতে পারেন যে আপনাদের অ্যাডাপ্টারের প্রবলেম রয়েছে নাকি কেবিলের প্রবলেম রয়েছে। তো আপনারা অল্টারনেটিভ করে লাগিয়ে চেক করে নেবেন। তো তাহলে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বুঝতে পারবেন আপনাদের চার্জার কেবিলে প্রবলেম রয়েছে নাকি অ্যাডাপ্টারের প্রবলেম রয়েছে। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা ভিডিও বানানোর চেষ্টা করবো। আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো আজকের মধ্যে পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।